বিসমিল্লাহির রহমানির রহিম। কিডনি পাথর। কিডনি পাথর যার হয়েছে, এই যে কি এক যন্ত্রণা একমাত্র সেই জানে। যারা কিডনি পাথরের যন্ত্রণায় ভুগছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। আমাদের কিডনি পাথরের পেশেন্টের সাকসেস রেশিওটা অনেক ভালো, মোর দেন 80%। আমাদের কাছে চিকিৎসা নেওয়া 80% এর উপর পেশেন্ট সুস্থ হয়েছেন উইদাউট কোনো অপারেশন, উইদাউট কোনো কাটাছেঁড়া। তো যারা কিডনি পাথরের সমস্যায় ভুগছেন, আমি আজকে অ্যানিমেশনের মাধ্যমে কিডনি পাথরের বিস্তারিত তথ্য, মেডিসিন, সলিউশন সব আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি আপনি কিডনি পাথরের পেশেন্ট হয়ে থাকেন অথবা পরিবারে কেউ কিডনি পাথরের পেশেন্ট থেকে প্লিজ একটু কষ্ট করে আমার এই অ্যানিমেশন ভিডিওটা দেখে নিন। আপনি মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন উইদাউট অপারেশন কিডনি পাথর থেকে মুক্তি পাওয়া সম্ভব। জি হ্যাঁ। তো দেরি না করে আমি আমার স্ক্রিনে নজর রাখুন, চলে যাচ্ছে অ্যানিমেশন ভিডিওতে। কিডনিতে পাথর এই কথাটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? বিশেষ করে অপারেশনের চিন্তাটা তো মাথায় আসেই। কিন্তু ভাবুন তো, অপারেশন ছাড়া কি এর কোনো সমাধান হতে পারে? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে। আমরা ডাক্তার সাইদুর রহমানের প্রায় ২০ বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেখব কিডনি স্টোনের হোমিওপ্যাথিক সমাধানটা ঠিক কী। চলুন শুরু করা যাক। আসলে যখনই কিডনিতে পাথর ধরা পড়ে, প্রথম প্রশ্নটাই কিন্তু এটা হয়, অপারেশন তো একটা বড় ব্যাপার, তাই সবাই একটা বিকল্প পথের খোঁজ করে, আর করবে নাই বা কেন? আর ঠিক এখানেই আসছে আজকের আলোচনার মূল পয়েন্টটা। বলা হচ্ছে যে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কোনো প্রকার ছুরি কাঁচি ছাড়াই কিডনি পাথর গলিয়ে বের করে দেওয়া সম্ভব। মানে ভাবা যায় কোনো অপারেশন ছাড়াই পাথর থেকে মুক্তি। কিন্তু প্রশ্নটা হলো, এই কথাটা কতটা সত্যি? এর পেছনে যুক্তিটাই বাকি। চলুন একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, যে কোনো সমাধানের আগে তো সমস্যাটা ভালো করে বুঝতে হবে, তাই না? কিডনি স্টোনের ক্ষেত্রে এর লক্ষণগুলো কিন্তু বেশ যন্ত্রণার। তো চলুন প্রথমে দেখে নেই এর প্রধান লক্ষণগুলো আসলে কি কি। যাদের এই সমস্যাটা হয় তারাই বোঝেন এর কষ্টটা কি। মানে পিঠের নিচের দিকে একটা ভয়ানক ব্যথা, যা অনেক সময় সহ্য করাই মুশকিল হয়ে যায়। তার ওপর আবার প্রস্রাবের সময় জ্বালাপোড়া আর একটু পরপর প্রস্রাবের বেগ আসা, এই সব মিলিয়ে অবস্থাটা আসলেই খুব কঠিন হয়ে পড়ে। আর ঠিক এই কারণেই মানুষ ডাক্তারের কাছে ছোটেন। তো এত সব সমস্যার পর প্রশ্ন আসে, হোমিওপ্যাথিক সমাধানটা আসলে কি? উৎস থেকে যা জানা যাচ্ছে তা হলো, প্রায় ২ দশকের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু নির্দিষ্ট ঔষধ ব্যবহার করা হয়, আর বলা হচ্ছে এগুলো নাকি বেশ কার্যকর। এই সমাধানের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে বারবেরিস ভলগারিস কিউ নামের একটি ঔষধ। উৎস অনুযায়ী কিডনি পাথরের চিকিৎসায় এটাকে বলা হয় রাজা। ভাবুন তো, রাজা! এর কাজটা হলো জাদুর মতো পাথরগুলোকে ভেঙে একদম বালির কণার মতো গুঁড়ো করে দেওয়া, আর তারপর সেগুলো প্রস্রাবের সাথে খুব সহজেই শরীর থেকে বেরিয়ে যায়। পাথর কিডনিতেই থাকুক বা অন্য কোথাও, এটা নাকি সবখানেই কাজ করে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা সুনির্দিষ্ট হতে পারে সেটা দেখুন। ব্যাপারটা এমন না যে সবার জন্য একটাই ওষুধ। যেমন উৎস বলছে, যদি পাথরটা ডান দিকের কিডনিতে হয় তাহলে ব্যবহার করা হয় লাইকোপোডিয়াম। আবার ধরুন, যদি প্রস্রাব করার শেষে ব্যথাটা বেশি হয় তখন দেওয়া হয় সারসাপেরিলা। মানে একদম নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট সমাধান। তবে শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না। উৎস থেকে আরও একটা খুব জরুরি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। সেটা হলো আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন। চলুন দেখি এই পুরো চিকিৎসাটাকে সফল করতে আর কি করতে হবে। এখানে খুব পরিষ্কার করে কয়েকটা নিয়ম বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে জরুরি হল দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করা। এর সাথে সাথে লেবুর রস বা ডাবের পানীয় খুব কাজে দেয়। আর কিছু জিনিস কিন্তু এড়িয়েও চলতে হবে, যেমন পালং শাক বা খাবারে অতিরিক্ত লবণ। এই ছোট ছোট পরিবর্তনগুলো চিকিৎসার একটা বড় অংশ। আচ্ছা, এত কিছুর পরেও কিন্তু একটা কথা থেকে যায়, আর সেটা হলো সতর্কতা। যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই এটা খুব জরুরি। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা কি। এখানে ২০ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু এমনি এমনি নয়, এর একটা গভীর তাৎপর্য আছে। কারণ এত বছরের অভিজ্ঞতা থেকেই কিন্তু সবচেয়ে জরুরি কথাটা বেরিয়ে আসে।
আর এটাই হলো সব কথার শেষ কথা। এই যে এতগুলো ঔষধের নাম বলা হলো বা নিয়মকানুনের কথা বলা হলো, এগুলো কিন্তু নিজে নিজে প্রয়োগ করার জন্য নয়। উৎস খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে একেকজনের শারীরিক অবস্থা অনুযায়ী ঔষধের পরিমাণ বা মাত্রা কিন্তু বদলে যায়। তাই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তার পরামর্শ মতোই চলতে হবে। এটাই সবচেয়ে জরুরি। পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমাদের চিকিৎসার ভবিষ্যৎটা কি এমন হতে পারে যেখানে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, যেমন ধরুন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ, সবাই মিলেমিশে কাজ করবে? মানে প্রত্যেকটা পদ্ধতির সেরা দিকগুলো নিয়ে কি রোগীর জন্য একটা সমন্বিত আরও ভালো সমাধান তৈরি করা সম্ভব? ভাবার মতো বিষয়, তাই না? ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছেন উইদাউট অপারেশনও কিডনি পাথর থেকে, কিডনি পাথরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কিডনি পাথরের তীব্র যন্ত্রণা থেকে এবং যেই কোনো ধরনের রোগ বালাই থেকে মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।